রিভিউয়ার্স টেক ফ্রিল্যান্সার আজহারুল চ্যানেল এবং পাশাপাশি দেশি জ্ঞানদাবুজ চ্যানেলে আপনাকে আমি স্বাগতম জানাচ্ছি। আমি আপনারা থাম্বনেল দেখে হয়তো বুঝতে পেরেছেন আমি কোন বিষয়টি নিয়ে আলোচনা করব। এটি আসলে ইউটিউবার প্রো, ইউটিউবার ব্যাগিনার, ফেসবুক পেজ ইউজার প্রো এবং ফেসবুক পেজ ইউজার ব্যাগিনার সকলের জন্য আমি এই ভিডিওটি বা এই কন্টেন্টটি তৈরি করতেছি। বেসিক্যালি আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এই কাজটি অনেকেই বলছেন যে না করলে চলবে, কন্টেন্ট কোয়ালিটি ভালো হতে হবে। আবার অনেকে বলেছেন যে এটি বাধ্যতামূলক, এটি হলে আপনার ভিডিও র্যাঙ্কিং পাবে ভালো। তো আমি এই সব বিষয় নিয়ে আমার যেটা মতামত, আমার যেটা সামারি, সেটি আমি আপনাদের সামনে ব্যাখ্যা করব। সেটি হচ্ছে যে এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আপনার একটি ভিডিও রয়েছে, এই ভিডিওটিকে যদি আপনি ভাইরাল করতে চান তাহলে এসইও ছাড়াও ভাইরাল হবে তাদের জন্য, যারা বিখ্যাত ব্যক্তি, যারা সুপরিচিত ব্যক্তি, খ্যাতনামা ব্যক্তি, ধরুন কোনো গায়ক নায়িকা, কোনো সিঙ্গার, কোনো ক্রিকেটার, কোনো মিউজিশিয়ান, অলরেডি তাদেরকে অনেকেই চেনে। তাদের ক্ষেত্রে যদি কোনো ভিডিও বা কন্টেন্ট যদি এসইও নাও করা হয়, তবু তাদের ভিডিওগুলো ভিউ হবে এবং তাদের সাবস্ক্রাইবার বৃদ্ধি পাবে ও র্যাঙ্কিং পাবে এবং ওয়াচ টাইম পাবে। কিন্তু আমরা যারা আনকমন মুখ রয়েছি, যাদের কোনো এরকম সুপরিচিত নন আর কি, যারা, তাদের ক্ষেত্রে এসইওটা মাস্ট। এসইওর মাধ্যমে আপনি আপনার ভিডিওকে র্যাঙ্কিং করতে পারবেন, আপনার ফলোয়ার বা সাবস্ক্রাইবার ইনক্রিজ করতে পারবেন, আপনার ওয়াচ টাইম নিয়ে আসতে পারবেন। তো বেসিক্যালি আমরা ইউটিউব চ্যানেল বা কোনো ফেসবুক পেজে আমরা এই জন্যই ভিডিও কন্টেন্ট করে থাকি। এটা আপনারা সকলেই জানেন যে আমরা এখান থেকে কিছু মনিটাইজিং রেভিনিউ পেতে চাই, যার জন্য আমরা একটু করি। তো আমার ভিডিওটি এর মধ্যে রয়েছে। আমি রিসেন্টলি আমার এই চ্যানেলটির কাস্টমাইজেশন শুরু করেছি আর কি, 1.5 থেকে 2 মাস হলো। চ্যানেলটি ক্রিয়েট করছি অনেক আগেই, তো আমি এখানে কোনো সময় দিইনি। আমরা ভিডিও আপলোডের টাইমগুলো দেখলে দেখতে পাবেন। তো আমার চ্যানেলে আপনারা বেশ কিছু প্লেলিস্ট পাবেন, তার মধ্যে টিউটোরিয়াল, বিভিন্ন বিষয়ের উপর টিউটোরিয়াল যেগুলোর সাথে আমি সম্পৃক্ত, সেগুলোই আমি দিতে পারবো এখানে। আর পাশাপাশি কিছু মিউজিক রয়েছে, এন্টারটেনমেন্ট রয়েছে এবং আউটসোর্সিং সংক্রান্ত কিছু টিউটোরিয়াল আমি এখানে প্লে করব। আজকে যে বিষয় টপিকটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা ইউটিউব ভিডিওর যে এসইও, সেটি নিয়ে। এসইওর বিষয়ে আমি আপনার ইউটিউবের ভিডিও র্যাঙ্কিং, ভিউয়ার এবং সাবস্ক্রাইবার বা ওয়াচ টাইম ইনক্রিজ করার জন্য যে যে বিষয়গুলো আলোচনা করার প্রয়োজন, সেগুলো হচ্ছে যে মনে করেন আপনার অনলাইন এসইও, অফলাইন এসইও, হ্যাশট্যাগিং এবং পাশাপাশি আপনাদের মার্কেটিং, ব্যাকলিংক ইত্যাদি বিষয়গুলো আমি ধারাবাহিকভাবে দেব। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অনলাইন এসইও, যেটি অনলাইনে এই যে এসইওটি করতে হয় সেটির কথা আমি বলবো। এটি আমরা এই জন্যই করবো যে আমরা আসলে অন্যান্য ম্যানুয়াল কাজ বা অন্যান্য অনলাইন কাজে আমরা প্রচুর সময় দিতে হয়। তো ভিডিও মার্কেটিং করার মতো, আর মার্কেটিং করাও অত বেশি মার্কেটিংও করা যায় না, কারণ বেশি মার্কেটিংগুলো স্ট্রিমিং হয়ে আপনার চ্যানেলটি ব্যান হয়ে যাবে। সুতরাং এটার যে রুলস, টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো রয়েছে সেগুলো মেনে আপনার ভিডিও বা আপনার কন্টেন্টকে আপনি এসইও করবেন। টাইটেলটা সুন্দর করে লিখবেন আর কিছু কিওয়ার্ড ব্যবহার করবেন। সেই কিওয়ার্ডগুলোই আপনি এসইও করবেন আর কি। এটিকে এসইও বলে, যে কিওয়ার্ডের মাধ্যমে একটি আপনার ভিডিওটি কোন ধরনের, যেমন আমার যে ভিডিওটি দিচ্ছি যে একটি ইউটিউবের ভিডিও এসইও, তো এটির যে কিওয়ার্ডগুলো রয়েছে সেই গুচ্ছ গুচ্ছ ওয়ার্ডগুলো আপনারা ট্যাগিং করবেন এবং পাশাপাশি হ্যাশট্যাগিং করবেন। হ্যাশট্যাগিংয়ের উপরে আমি আরেকটি ভিডিও দেব। আর আপনার ভিডিওটি আপনি অফলাইনেও এসইও করবেন, পাশাপাশি এটিকে আপনাকে সীমিত পরিসরে একটু ব্যাকলিঙ্কও করতে হবে, তাহলে হয়তো সার্চ ইঞ্জিনে আপনার ভিডিওটি র্যাঙ্কিং পাবে। আপনার প্রত্যেকটি ভিডিও র্যাঙ্কিং পাবে না, কোনো কোনো ভিডিও দেখবেন যে র্যাঙ্কিং অটোমেটিক্যালি পেয়ে গেছে। তো
আপনি যে কাজেই ব্যস্ত থাকেন, যেইভাবে করেন না, বিশ্বের বিখ্যাত ব্যক্তি যারা রয়েছে তারাও কিন্তু তাদের ভিডিওগুলোকে এসইও করে রাখছে, কারণ এই একটি কাজ নিয়ে তারা পড়ে থাকে না, অন্য কাজও করে। সুতরাং কোনো ব্যক্তি যখন সার্চ করে তার ভিডিওটি পায়, সেই রিলেটেড কিওয়ার্ড কিছু তারা ব্যবহার করে তাদের ভিডিওকে র্যাঙ্কিংয়ে নিয়ে আসে। তো আমরা এই কাজটি আজকে জানবো। তো আমি যেটি বলতে চাইছিলাম যে অন্যান্য ভিডিওর সাথে আমার ভিডিওটি একটি ব্যতিক্রমী, এই জন্যই বললাম যে আপনাকে এসইও করতে হবে। যদি আপনি কোনো অপরিচিত আনকমন মুখ হন, তাহলে আপনার এসইওর বিকল্প নেই, এটা আমি বলবো। আর যদি আপনি পরিচিত ব্যক্তি হয়ে থাকেন, বিখ্যাত ব্যক্তি হয়ে থাকেন, সুপরিচিত ব্যক্তি, সবার কাছে আপনি পরিচিত, তাহলে আপনার এসইও না করলেও আপনার চ্যানেল গ্রোথ হবে, আপনার ভিডিও ভিউ হবে, র্যাঙ্কিং বাড়বে, সাবস্ক্রাইবার ইনক্রিজ হবে। তো আমরা স্ক্রিনে চলে যাব, কিভাবে আমরা একটা পেজকে অনলাইনে এসইও করব, সেই স্ক্রিনে গিয়ে আমরা দেখব। আশা করি আপনার সাথে থাকবেন, ভিডিওটি কেটে কেটে দেখবেন না। ভিডিও এসইও সংক্রান্ত, অনলাইন এসইও সংক্রান্ত প্রচুর ভিডিও আপনারা দেখছেন অনলাইনে। তো পাশাপাশি আমারটা দেখার আমি আমন্ত্রণ জানালাম। তো আমি স্ক্রিনে একটু চলে যাব। স্ক্রিনে চলে যাওয়ার আগে আমি আবারও বলে যাই, ভিডিওটি, এই রিলেটেড ভিডিও আমি আরও দেব, আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন আর আমাকে একটু সাবস্ক্রাইব করে উৎসাহিত করবেন যেন আমি আবার ভিডিও দেই এই ধরনের। আমার যে জানা, আমার অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে আমি শেয়ার করব, এটি আমার ইচ্ছা আর কি চ্যানেলের। আমি মূলত অন্যান্য কাজ করে থাকি, তার পাশাপাশি আমি আউটসোর্সিংটাও করে থাকি। সেই আউটসোর্সিং রিলেটেড যে বিষয়গুলো, সেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করব। তো আমরা স্ক্রিনে গিয়ে দেখব যে অনলাইন এসইও, আমি আমার চ্যানেলের কিছু কন্টেন্ট আমি শো করাবো যে আমি কিভাবে এসইও করেছি এবং আপনারা কেন এসইও করবেন, সেই বিষয়টাই আমি চ্যানেলে দেখাবো। তো আমরা এখন স্ক্রিনে চলে যাচ্ছি, আপনারা দেখবেন। আমরা স্ক্রিনে চলে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন এটি আমার একটি চ্যানেল, টেক ফ্রিল্যান্সার আচারুল। এই চ্যানেলে আমার রিসেন্টলি আমি এই চ্যানেলটিতে আমার কন্টেন্ট দেওয়া শুরু করেছি। আমি আমার কন্টেন্টে চলে গেলাম। কন্টেন্টে চলে গিয়ে দেখতে পাচ্ছেন যে আমার রিসেন্টলি এই ভিডিওগুলো দেওয়া হয়েছে এবং এটার কোনো রেস্ট্রিকশন আসেনি বা কপিরাইট ক্লেম আসেনি আমার কোনো ভিডিওতে, আমার নিজস্ব ভিডিওগুলো। তো এই প্রত্যেকটি ভিডিও আমার অফলাইন এসইও করা আছে এবং অনলাইন এসইও করা আছে। তো ভালো মতো করতে পারিনি, কারণ আমিও একজন বেগিনার, আমিও নতুন এই ইউটিউব চ্যানেলে। তারপরেও আমার অভিজ্ঞতাটুকু আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনারা একটু আমার স্ক্রিনটার দিকে দেখেন। আমি আমার একটা ভিডিও দেখাবো। আমি মনে করি আমার এই এই ভিডিওটাই যদি দেখাই, আমার একটি ভিডিও আমি দেখাচ্ছি, এই ভিডিওটা দেখবেন। এই ভিডিওটাতে আমরা দেখতে পাচ্ছেন যে আমি টাইটেলটি দিয়েছি, টাইটেলের পাশাপাশি এর কিছু ব্যাখ্যা দিয়েছি, এটার সিঙ্গারকে, এটার এডিটরকে, এটার পাবলিশারকে, পাশাপাশি আমি হ্যাশট্যাগিং করেছি। আর যে বিষয়টি, এই বিষয়টি আমরা যেই বিষয়ের, সেই বিষয়টি আমি এখানে প্লে লিস্ট করে রাখছি, এন্টারটেনমেন্ট। আর পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন কিছু ট্যাগিং ব্যবহার করেছি আমি, যেমন বাউকুণ্ঠা বাতাস, যেমন বাউকুণ্ঠা বাতাস বাংলায়, আবার সুইট বাংলা গান, সুইট বাংলা সুইট সং, অল বাংলা সং, ভাওয়া গান, বাউকুণ্ঠা বাতাস যেমন ঘুরিয়া ঘুরিয়া মরে। এই যে বিষয়গুলো, এই যে গুচ্ছ গুচ্ছ ওয়ার্ডগুলো, এগুলো কিন্তু এটা ট্যাগিং এবং এটি কি, এগুলোই হচ্ছে এসইও আর কি। এগুলো আপনারা অবশ্যই দেবেন এবং এগুলো আপনারা 500 পর্যন্ত দিতে পারবেন। এই গুচ্ছ ওয়ার্ডের সংখ্যা 500-র বেশি হলে আপনার এটা রেট দেখাবে এবং আপনি এটা করতে পারবেন না। এখন এটা রেশিও র্যাঙ্কিংটা চেক করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে গুগল ক্রোম ব্রাউজারে একটা অতিরিক্ত এক্সটেনশন ব্যবহার করতে হবে। সেটি আপনার আমি যেটি ব্যবহার করি, যেটিকে আমি পছন্দ করি, সেটি হচ্ছে টিউববাডি। এই টিউববাডি আপনারা গুগল সার্চ করে আপনার গুগল ব্রাউজারে এক্সটেনশন করে নেবেন, তাহলে আপনি এটা চেকিংটা করতে পারেন। পাশাপাশি এটি চ্যানেলের সাথে লিঙ্ক করে নেবেন। আপনার চ্যানেলের সাথে লিঙ্ক করে নিয়ে আপনার ভিডিওটা যখন আপলোড করবেন, দেখতে পাবেন যে এটি আপনার এসইও র্যাঙ্কিংটা দেখাবে। তো আমি আমার এই ভিডিওটি ক্লিক দিয়ে দেখাচ্ছি যে এটা রেশিও র্যাঙ্কিং আমি কতটুকু কাজ করেছি। আমি সামান্য করছি, কিছু বাকি রয়েছে, সেটি আপনাদের জন্যই বাকি রাখছি যে র্যাঙ্কিংটি দেখানোর জন্য। তো আমার ভিডিওটি প্লে হচ্ছে।
তো এখানে দেখতে পাচ্ছেন এই যে 95% আমি এসইও স্কোর করেছি, এবং এটি আমি 95% এসইও স্কোর করেছি, এবং এটা টোটাল ভিউ হচ্ছে 40। এই ভিডিওটি দেওয়ার আমার বেশি দিন হয়নি, আমার সাবস্ক্রাইবার এসেছে 251 জন। এটি আমার ভিডিও, এটা আমার নিজস্ব একটা কন্টেন্ট। অবশ্যই আপনার ইউটিউবের কন্টেন্টগুলো ইউনিক হতে হবে, আপনার নিজস্ব হতে হবে, তাহলে আপনার কপিরাইট ক্লেম আসবে। তো এখানে নেট স্লোর কারণে একটু সমস্যা হচ্ছে, বিলম্ব হচ্ছে, ভিডিওটি দীর্ঘ হবে, তখন কাছেই থাকবেন। তো এটি হচ্ছে অনলাইন এসইও। তো অনলাইন এসইও কিভাবে করবেন, এটি হচ্ছে আমার একটি কন্টেন্ট আর কি। এই পাশে দেখলেন যে আমি 95% এসইও করেছি, এবং এটি টোটাল ভিউ এসেছে 40টা। এই ভিডিওটির লাইক এসেছে 7টি। ফেসবুকে যে আমি শেয়ার করিনি, যার জন্য এখানে আসেনি আমার চ্যানেল। এবং থাম্বনেলটি আমি দিয়েছি ভালো মতো, ক্যাপশনগুলো ব্যবহার করিনি। আর এখানে পাশে দেখতে পাচ্ছেন যে ট্যাগগুলো ব্যবহার করেছি, এই ট্যাগগুলি কিন্তু আপনার এসইও। তো যাই হোক, আমরা এখন এটি কেটে দেবো, আমি অফ রাখলাম। এখন আমরা চলে যাই আমার এখানে কন্টেন্টটাতে। তো এই ধরনের কাজগুলো আপনার ট্যাগিংয়ে আপনি গুচ্ছ গুচ্ছ যে ওয়ার্ডগুলো, এই ভিডিওর রিলেটেড যে গুচ্ছ গুচ্ছ ওয়ার্ড, সেই ওয়ার্ডগুলো আপনি ব্যবহার করবেন, যাতে করে আপনার ভিডিওটি সার্চ করে মানুষ এই ধরনের ওয়ার্ডগুলো দিয়ে যদি সার্চ করে, তাহলে আপনার ভিডিওটি ফ্রন্ট পেজে দেখাবে। এবং হয়তো ভিডিও যদি কন্টেন্ট ভালো হয়ে থাকে, তাহলে আপনার সাবস্ক্রাইবার ইনক্রিজ হবে, ওয়াচ টাইম বাড়বে, এবং র্যাঙ্কিংয়ে আসবে। পাশাপাশি আমি যে বিষয়টি, আরেকটি বিষয় আপনাদের সামনে শেয়ার করি। তো এই ভিডিওটি হচ্ছে একটি গান, এই ক্যাটাগরিটা অবশ্যই আপনারা সিলেক্ট করবেন। এটি একটি এন্টারটেনমেন্ট ক্যাটাগরির মধ্যে পড়ে। আর যদি সেটি মানে কোনো ভোকাল না থেকে শুধু মিউজিক থাকে, তাহলে অবশ্যই আপনি এটা মিউজিক প্লে লিস্টে আপনি সিলেক্ট করবেন, বা ক্যাটাগরিটা সিলেক্ট করবেন। এই ক্যাটাগরি, তারপরে আপনার টাইটেল। আপনি দেখবেন এই ভিডিওটাতে যদি আমি টাইটেলটি ব্যবহার না করি, তাহলে আমার এসইও স্কোর থাকবে না। তাহলে আপনার টাইটেলটি আপনি ব্যবহার করবেন। এখন আপনি একজন বাঙালি, সেই হিসাবে একটি বাংলা ভাষার সেন্টেন্সও ব্যবহার করবেন আপনার টাইটেলটা। পাশাপাশি ইংরেজি ভাষা দিয়েও আপনি আপনার টাইটেলটি লিখবেন। এর কারণ একটি, অনেকে স্মার্টফোন আছে যে ইংরেজি দিয়ে আপনার কন্টেন্ট সার্চ করে, আবার কেউ যদি ডেস্কটপে করে সে বাংলা দিয়েও করে। তো বিভিন্ন জন বিভিন্নভাবে যেহেতু করে, দুইভাবেই করতে পারবে, ইংলিশ দিয়ে এবং বাংলা দিয়ে। সুতরাং আপনি বাংলা এবং ইংরেজি দুটি বিষয় দিয়ে আপনি টাইটেলটি লিখবেন। আর এই টাইটেলটি আপনি অবশ্যই ডেসক্রিপশনেও রাখবেন। পাশাপাশি একটি হ্যাশট্যাগিং আছে, হ্যাশট্যাগিংয়ের টিউটোরিয়ালটা আমি দেব, সেটিও করবেন। আর এই টাইটেলটি যেন আপনার ট্যাগিংয়ের মধ্যে থাকে, তাহলে আপনি সাজেস্টেড যে সাইটগুলো রয়েছে সেখানে আপনার ভিডিওটি শো করবে, এবং আপনার ভিডিওর ইনক্রিজ, ওয়াচ টাইম বৃদ্ধি পাবে, সাবস্ক্রাইবার বৃদ্ধি পাবে, র্যাঙ্কিং পাবে, এই ধরনের কাজগুলো আপনার বৃদ্ধি পাবে। এটি ছিল আমার মেসেজ, এটি ছিল আমার ইউটিউব ভিডিওর অনলাইন এসইও। তো আমি বুঝাইলাম যে এখানে অনলাইন এসইওটা কি করবেন। আপনার যেমন আমি এখানে 392টা ট্যাগিং ব্যবহার করেছি, কিন্তু এই ভিডিওটা র্যাঙ্কিং আপনারা দেখতে পাইলেন 95% আমার এসইও হয়েছে। আমি কিন্তু 500 কিওয়ার্ড এখানে ব্যবহার করিনি। 500 কিওয়ার্ড ব্যবহার না করেও এখানে কিন্তু এসইও স্কোর এসেছে 95%। তো এই ধরনের কাজ আপনারা এই জন্যই করবেন যে আপনি একজন আনকমন ব্যক্তি, আপনার ভিডিওকে যদি সার্চ ইঞ্জিনে মানুষ দেখতে চায়, তাহলে যেন হাজির হয়, এই সমস্ত কিওয়ার্ডগুলো ব্যবহার করবেন। এটি হচ্ছে এসইও। তো আপনারা কিওয়ার্ডগুলো টাইপ করবেন, টাইপ করে এটি আপনার মনে করেন যে একটা কমা টিপলে, যদি কমা দেন, তাহলে দেখবেন যে আপনার এটা এসইও হিসাবে অ্যাকসেপ্ট হয়েছে। তারপরে আরেকটিতে যাবেন, আর কিছু সাজেস্টেড বিষয় আপনি হয়তো গুগলে সার্চ করেও নিতে পারেন। গুগলের হেল্প আপনি অবশ্যই পাবেন। এই রিলেটেড কিছু কিওয়ার্ড যদি আপনি সার্চ করেন, তাহলে দেখতে পাবেন। তো ওই কিওয়ার্ডগুলো আপনি কিছু সবগুলো না, সেখান থেকে অল্প অল্প কিছু আপনি ব্যবহার করবেন, করে আপনার ভিডিওটির ট্যাগিংটা করবেন। তাহলে দেখবেন যে একটি সময় আসবে যে আপনার এই ভিডিওটি অটোমেটিক্যালি আপনার এর ওয়াচ টাইম বৃদ্ধি পেয়েছে, আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার বৃদ্ধি পেয়েছে, র্যাঙ্কিং এসেছে। এইভাবেই চলবে। তো আমরা চ্যানেলে এই জন্যই থাকি যে আমরা এখান থেকে কিছু রেভিনিউ আর্ন করতে চাই। তো
তো এখানে চ্যানেলের ইউটিউবের কন্টেন্ট অবশ্যই আপনার ইউনিক বা আপনার নিজস্ব কন্টেন্ট হতে হবে। কারো কন্টেন্ট দিলে আপনার কপিরাইট ক্লেম খাবেন বা স্ট্রাইক খাবেন, তাহলে ওই আপনার চ্যানেলটির কোনো দাম থাকলো না, আমার পরিশ্রমের কোনো দাম থাকলো না। এটি করবেন না। আপনারা নিজস্ব ভিডিও দিবেন, যে বিষয়ের উপর আপনি পারদর্শী সেই বিষয় নিয়েই আপনি আপনার ভিডিও টিউটোরিয়াল বা ভিডিও তৈরি করবেন, সেই সাথে এসওটি করবেন আনকমন ব্যক্তি হিসাবে। তাহলে অবশ্যই আমি মনে করব যে আপনি সামনে ধীরে ধীরে হলেও অগ্রসর হতে পারবেন। একটি সময় গিয়ে আপনি ঠিকই আপনার গন্তব্যস্থলে পৌঁছে যাবেন। আপনার অনলাইন যে মনিটাইজিং আর্নিং সেটি হয়তো আপনার কপালে জুটবে। তো এটি ছিল আমার ভিডিও। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।